নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যে বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ধনু রাশির মে মাসটি কেমন যাবে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা ধনু রাশির জন্য অপেক্ষা করছে সেই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথমে একটু প্ল্যানেটারি পজিশন বা প্ল্যানেটের মুভমেন্ট নিয়ে বলি। 1 মে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করছে। 10 মে বুধ মেষ রাশিতে প্রবেশ করছে। 14 মে রবি বৃষ রাশিতে প্রবেশ করছে। 19 মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছে এবং 31 মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করছে। প্রথমেই বলো, বৃষ রাশি আপনাদের ষষ্ঠ ঘর। শরীরের দিকে একটু লক্ষ্য রাখার আপনাদের প্রয়োজন আছে। শারীরিক অসুস্থতা আসতে পারে। কোনো কম্পিটিশানের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য এই সময় একটু অ্যালার্ট থাকতে হবে। এখানে বৃহস্পতির প্রবেশ 1 মে থেকেই হয়ে যাচ্ছে। যে কোনো জায়গার থেকেই আপনারা যে কোনো কাজই করুন না কেন সেখান থেকে একটা রেজাল্ট কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। বিশেষ করে জবের ক্ষেত্রে একটা ব্যাপক হারে উন্নতি আর পজিটিভ জায়গা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে যারা ডেইলি জব করছেন, চাকরি করছেন, তাদের জন্য, সে গভর্নমেন্ট হোক আর প্রাইভেটই হোক, তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের 10th হাউস কর্মের ঘরে থাকছে এবং সেখানে এতদিন কেতু বসে থাকাতে যে অসুবিধাটা আপনারা ফেস করছিলেন, এবার কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকাতে সেই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং মঙ্গলেরও সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের দশমে পড়ছে। যে কোনো কাজ করার আগে একটু অবশ্যই চিন্তা করতে হবে। কোনো রকম মেজাজ হারাবেন না, কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না। তার কারণ আপনাদের চতুর্থে কিন্তু রাহু মঙ্গল অবস্থান করে অঙ্গারক যোগ সৃষ্টি করছে এবং সেই অঙ্গারক যোগে রাহু এবং মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি আপনাদের দশমে পড়ছে। কোনো রকম তর্ক বিতর্কে জড়ানো বা ঝামেলা সৃষ্টি কিন্তু এই ট্রানজিটে হতে পারে। কর্মক্ষেত্রে ঘর নিয়ে কোনো রকম ঝামেলা এই সময় হতে পারে। যারা প্রমোটার তারা কিন্তু এই সময় অ্যালার্ট থাকবেন। যারা উচ্চশিক্ষা যোগ করছেন তাদের জন্য জায়গা পজিটিভ থাকছে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য জায়গা ভীষণভাবে পজিটিভ থাকছে। সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশে, বিদেশে যাওয়ার জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট। এবং নবম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয়। এই ট্রানজিটে কিন্তু আপনার অর্থ ইনকাম যেমন করতে পারবেন, অর্থ সেভিংসও কিন্তু এই ট্রানজিটে আপনারা করতে পারবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বাদশে থাকার জন্য কিছু খরচ কিন্তু বাড়তি কিছু খরচ কিন্তু এই ট্রানজিটে হতে পারে। নবমপতি রবি 14th মের পর থেকে আপনাদের ষষ্ঠে আসছে। আর বিবাহিত জীবনে প্রবেশ করেছেন বা বিবাহিত জীবনে প্রবেশ করবেন মনে করছেন তাদের জন্য ট্রানজিট শুভ থাকছে। তার আগে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, এই দিকে একটু অ্যালার্ট থাকবেন। যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িত আছেন এই সময় তাদের জন্য বিশেষ পজিটিভ থাকছে না। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা এই ট্রানজিটে আপনাদের থাকতে পারে। সন্তানের বিদেশে যাওয়া বা দূর ভ্রমণ যোগ কিন্তু এই ট্রানজিটে লক্ষ্য করা যায়। সন্তানের জন্য বেশ কিছু অর্থ খরচ কিন্তু এই ট্রানজিটে আপনাদের হতে পারে। ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, সৃজনশীল কাজের মধ্যে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই ট্রানজিট শুভ থাকছে, অতীব শুভ থাকছে 19th মের পর থেকে। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য এই ট্রানজিট অতীব শুভ থাকছে এবং পজিটিভ থাকছে। আগে পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু 10th মের পর থেকে কিন্তু সেই সমস্যা দূরীভূত হবে। 10th মের পর থেকে বিবাহিত জীবন আপনাদের শুভ থাকবে। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চমে থাকার জন্য সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা অবশ্যই থাকবে এবং সন্তান আনার জন্য চেষ্টা করছে বা যারা সন্তান আনবেন পরিকল্পনা করছে তাদের জন্য এই মাস কিন্তু 10th মের পর থেকে 10th মের পর কিন্তু এই জায়গা শুভ হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বলবো 19th মের পর থেকে সময় ভালো আসছে। নবমপতি রবি 14th মে আসছে আপনাদের ষষ্ঠে। যারা কম্পিটিশন লেভেলে রয়েছেন তাদের জন্য 14th মের পর থেকে কিন্তু সেই জায়গা পজিটিভ আসতে চলেছে।
পুরো মাসটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকছে। মঙ্গল এবং রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের দশমে থাকাতে যে কোনো কাজ করবেন একটু সাবধানে করবেন, ভুল ভ্রান্তি হতে পারে এবং কখনো কখনো ডিসিশন মেকিংয়ে ভুলভাল হতে পারে, এদিকে অ্যালার্ট থাকবেন। তবে আপনাদের এই সময় মেন্টাল স্টেবিলিটি কম থাকবে, মানসিক চিন্তাটা দুশ্চিন্তা এই ট্রানজিট আপনাদের থাকবে। যারা ডিজিটাল মার্কেট শেয়ার মার্কেটে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। বিশেষ করে 10th মের পর থেকে ভীষণভাবে কিন্তু পজিটিভ থাকতে চলেছে। যারা শেয়ার মার্কেট ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করছেন, যারা মিডিয়ার লাইনে কাজ করছেন তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে। যার আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।